কিন্তু প্রতিদিন যদি লাস্টের কাতারে দাঁড়ান, প্রতিদিন যদি শেষের কাতারে দাঁড়ান, তাইলে একটা মার্কের মধ্যে পড়ে যাবেন। কথা বলেন ঠিক না বেবে? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পেছনে যাইয়া নামাজ পড়তো গো। আব্দুল্লাহ আনসারী যখন নবীর পেছনে নামাজের মধ্যে দাঁড়াইতো, নামাজের সালাম ফিরাইতে দেরি, এবার বাসায় ফিরতে দেরি করে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একজন সাহাবী আমার নবীর কাছে নালিশ প্রদান করতে লাগলো। এবার নবীর দরবারে নামাজের বিরুদ্ধে আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে নবীর কাছে অভিযোগ দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি বলবো কি মনের বদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। কথা কোন ঠিক না? নবীজি কোরআনে ফরমাইছেন আল্লাহ, তুমি নবী রহমতের হিলাল হও। ওই আমি যাইনাছি গো নবী, আমি বুঝাছি গো নবী, তোমার সঙ্গেতে পাক পাঞ্জাতন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নিরঞ্জন মানে আল্লাহ। করে কি বলবেন না সুবহান? আমার নবীর কাছে যখন বিচার দায়ের করলো রে, আল্লাহর নবী চক্ষু মুবারক বন্ধ করলো, সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীর দল, আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে মন্তব্য করিস না। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে মন্তব্য করিস না। আব্দুল্লাহ আনসারীর ব্যাপারটা আমি নিজে দেখবো। তোমরা যার যার নামাজ পড়ে সবাই যার প্রত্যেকের কাজে চলে যাও। হঠাৎ করে একদিন নবী কামলিওয়ালা ফজরের নামাজ পড়াইয়া সাহাবীদেরকে দোয়া কইরা বিদায় দিয়া আমার নবীজি, আমার নবী নিজে এবার আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা কইরা দিছে।